হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো তোমাদেরকে মহাশিবরাত্রির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আড়ংঘাটাতে শিবরাত্রি উপলক্ষে এক মেলা আছে, সেই মেলাটাই তোমাদেরকে দেখাবো আমি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বন্ধুরা, তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখাতে থাকি। ইতিমধ্যে আমি চলে এসেছি আমার বাড়ির পাশে যে মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছিল সেইখানে। এই মহানামযজ্ঞের কাছে এসে আমি একটু ডাল ভাত খেয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট ছোট বাচ্চারা পরিবেশন করছে। ওদের হাত থেকে খাবার দাবার খেতে আমার বেশ ভালোই লেগেছে। আর ওরা এত সুন্দরভাবে পরিবেশন করছে, আমি দেখে অবাক হয়ে গেছি। আমি তোমাদেরকে আড়ংঘাটা থেকে ঘুরে এসে তোমাদের সমস্ত ভিডিওটা দেখাবো এই মহানামযজ্ঞের। এই মহানামযজ্ঞের এখানে ভাত, ডাল, কপির তরকারি বেশ ভালোই ছিল। ইতিমধ্যে আমি চলে এসেছি আড়ংঘাটা যুগল বাড়িতে। আমার গ্রাম আড়ংঘাটা নদিয়া জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী স্থান, যেটা না বললেই নয়। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত যুগল বাড়ি। আমাদের এই যুগল বাড়িটি রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত করেন। এখন তোমরা দর্শন করছো আড়ংঘাটা যুগল বাড়ির মন্দির। তো গাইস, এখন তোমাদেরকে যুগল মন্দিরের রাধাকৃষ্ণ দর্শন করাবো। মন্দিরে প্রবেশ করতেই তোমরা দেখতে পারবে বড় সাইজের একটি ঘণ্টা। এই ঘণ্টাটা বাজিয়ে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কতটা প্রাচীর। এখনও পুরনো দিনের ভাস্কর্য লক্ষ্য করা যায় এই মন্দিরে। এখন তোমরা দর্শন করছো আড়ংঘাটা যুগল মন্দিরের রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণটি অষ্টধাতুর তৈরি। এই রাধাকৃষ্ণটি প্রতিষ্ঠিত করে রাজা কৃষ্ণচন্দ্র রায়। আর এই রাধাকৃষ্ণ ও মন্দিরটি 250 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। আর এই মন্দিরে পোষা হয় গোমাতা। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন দর্শন করাবো যুগল বাড়ির মেলা। এখানে একটা ছোট গলি আছে, এই গলি দিয়ে আমি এখন প্রবেশ করে দেখাবো এই মেলাটি। যুগল বাড়ির এই শিব মন্দিরে এসে আমার সাথে বড় স্ক্যাম হয়ে গেল। তোমরা তো ভিডিও থাম্বনেলে দেখেছো যুগল বাড়িতে যে শিবরাত্রি উপলক্ষে মেলা হয়। এখানে এসে দেখি এবছর সেই মেলাটি হচ্ছে না। সেই জন্য তোমাদেরকে বলেছি আমার সাথে অনেক বড় স্ক্যাম হয়ে গেল। আমি জানতাম না যে এবছর সেই মেলাটি আয়োজন করা হয়নি। এখন মোটামুটি এই 3:30 মতো বাজে। তাই যুগল বাড়িতে যে শিব মন্দির রয়েছে এখানে এসে দেখি মানুষজন নেই বললেই চলে, সীমিত মাত্র। আমি এই যুগল বাড়ির শিব মন্দিরে এসে অবাক হয়ে গেছি। প্রত্যেক বছর এই শিব মন্দিরে প্রচুর পুণ্যার্থীরা আসে শিবের মাথায় জল ঢালার জন্য। এবছর সেই রকম মানুষজন নেই বললেই চলে। অবশ্য আমি বিকালের দিকে এসেছি বলে মেলাটা শেষ হয়ে গেলেও যেতে পারে। এখন তোমরা দর্শন করছো যুগল বাড়ির শিব মন্দির। লোকমুখে শোনা যায় এই শিব মন্দিরটি নাকি রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত করেছেন। আজকে যেহেতু মহাশিবরাত্রি, তাই অনেক মানুষই এখানে এসে বাবার মাথায় জল ঢালছে, যেটা দেখতে কিনা অসাধারণ লাগছে আমার কাছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। এখানে এসে যে আমার সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। এবছর যে মহাশিবরাত্রি উপলক্ষে যে মেলাটা বসে সেই মেলাটি এবার বসেনি। তাই তোমাদেরকে বললাম আমার সাথে অনেক বড় স্ক্যাম হয়ে গেল। চলো গাইস, তোমাদেরকে আজকে এই যুগল মন্দিরটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এখন যে বকুল গাছটি দর্শন করছো, লোকমুখে শোনা যায় এই বকুল গাছটির বয়স নাকি 500 বছরেরও বেশি বয়স। আর এই বকুল গাছে ভাড়া বাঁধলেই পূরণ হয় মনস্কামনা। লোকমুখে এই কথাই প্রচারিত রয়েছে। এখন তোমরা দর্শন করছো যুগল বাড়ির রথ। আর এই রথটা আমি ছোটোর থেকে একই রকম দেখছি। আমাদের এই আড়ংঘাটা যুগল বাড়িতে জ্যৈষ্ঠী মাসে বিশাল বড় এক মেলা হয়। এই মেলাটি 1 মাস যাবৎ থাকে। আর এই জ্যৈষ্ঠী মাসের মেলাটি জামাই ষষ্ঠীর মেলা নামেও পরিচিত আছে।
কে কে এই মেলাতে এসেছো আর কে কে আসতে চাও তা আমাকে তোমরা কমেন্টে জানাতেই পারো। এখন আমি আমার মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেক আশা নিয়ে এসেছিলাম তোমাদেরকে যুগলবাড়ির মেলা দেখানোর জন্য। সেই মেলাটা তোমাদেরকে এবছর আর দেখাতে পারলাম না। আমার বাড়ির পাশে যে মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছিল সেখানে এখন ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছি। এখন মোটামুটি ওই 6:30 মতো বাজে। আর এখানে চলছে নীলা কীর্তন। আর কে কে এই নীলা কীর্তন দেখতে ভালোবাসো আমার মতো তোমরা সবাই আমাকে জানিও। আমার তো গাইস খুবই ভালো লাগে এই নীলা কীর্তন দেখতে। এখনও যারা আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখোনি তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এই দেখ আমি ভাসছি অস্ত্র দেই ধীরে ধীরে অস্ত্র তুলে দিল পিতার হাত পিতা তার সহযোগী দেখে বলল সদা আরে দেখো না দেখো অতীত সেবায় বঞ্চিত হও এসো ধনী জয়ের ধনী আমার মধ্যে যাচ্ছিল নয়নের মনে আমি তো তাকে দিয়েছি আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ওই কাকা বন্ধুটা আমার কাছে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ভগবান বৈষ্ণব বলল না হবে না, আমাকে দিতে হলে সর্বস্বই দিতে হবে। যাও রন্ধনশালায় যাও, গিয়ে সেই কাটা মতো আবার রন্ধন করে নিয়ে আসো। ওইটা আমি সেবা করবো না, আমি চললাম। বলল না আমি তো সেবাই করে অপরাধী হব, আমি দেব আমার সন্তানের সেই কাটা মতো রন্ধন করি, আমি তোমার সেবাই দেব। চলেছে রন্ধনশালা, রন্ধনশালায়
সেই কাটা মন্ডটা আবার টুকরো টুকরো করে কেটে রন্ধন করে নিয়ে আসছে। এসে ভগবান চলে গেছে, যেই চলে গেছে তো গাইজ আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে।